২০০৩ থেকে ২০০৯ কর্ণাটকের এক শান্ত শহরে একের পর এক মেয়ে হারিয়ে যাচ্ছিল। কেউ ফিরছিল না, আর পুলিশ কিছুতে খুঁজে পাচ্ছিল না খুনি কে। কিন্তু সত্যিটা যখন সামনে আসে, সবাই স্তব্ধ হয়ে যায়। কারণ খুনি ছিলেন দেখতে একেবারে সাধারণ, ভদ্র, আর নাম মোহন কুমার, যাকে সবাই চেনে সায়ানাইড মোহন নামে। মোহন ছিল একজন প্রাইমারি স্কুল টিচার। হ্যাঁ, স্কুলের শিক্ষক, যিনি ক্লাসে বাচ্চাদের নৈতিকতার পাঠ দিতেন। কিন্তু রাতের অন্ধকারে তার আরেকটা চেহারা বেরিয়ে আসত। একজন শিকারী, যিনি টার্গেট করতেন অসহায় তরুণীদের। সে মেয়েদের সাথে প্রথমে বন্ধুত্ব করত, বলতো, আমি তোমাকে বিয়ে করব, আমার সাথে পালিয়ে চলো। তার কোমল আচরণে মেয়েরা সহজেই বিশ্বাস করত। মোহন তাদের নিয়ে যেত মন্দিরে। একটি ছোট ব্যাগে থাকত সায়ানাইড, যা আসলে সে স্কুলের ল্যাব থেকে জোগাড় করেছিল। মোহন মেয়েদের বলতো, মন্দিরে প্রবেশের আগে প্রেগন্যান্সি রোধের জন্য এই ওষুধ খেতে হবে। গরিব নিরুপায় মেয়েরা কোনো প্রশ্ন না করে সেই ওষুধ খেয়ে নিত। ৩০ সেকেন্ড, ১ মিনিট, তারপরই মেয়েদের শরীর ঠান্ডা হয়ে যেত, শ্বাস বন্ধ হয়ে যেত। মোহন নিশ্চিত হতো মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা। তারপর মেয়েদের টাকা পয়সা, গয়না নিয়ে চুপচাপ সরে পড়ত। এইভাবে তিনি ২০ জনেরও বেশি মহিলাকে হত্যা করেছিলেন। একই প্ল্যান, একই স্টাইল, একই সায়ানাইড। ২০০৯ সালে এক মেয়েকে হত্যা করতে গিয়েই ভুল করে ফেলেন মোহন। যে ঘরে মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন, ঠিক তখনই হোটেলের কর্মীরা সন্দেহ করে পুলিশকে খবর দেয়। পুলিশ যখন ব্যাগ পরীক্ষা করে, মেলে সায়ানাইড আর মোহনের পরিচয়পত্র। এই সূত্র ধরে পুলিশ তাকে গ্রেফতার করে। কোর্টে মোহন ২০টিরও বেশি খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়। মানুষ তাকে চেনে আজ সায়ানাইড মোহন নামে, ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের মধ্যে একজন।